প্রিয় দর্শক, কুক অ্যান্ড ফুড থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন ও সুস্থ আছেন। আজ আমি তৈরি করে দেখাবো নরম তুলতুলে ফুলকো সুজির বড়া। কম সময়ের মধ্যে এই রেসিপিটি তৈরি করা হয়ে যায়। খেতে তো দুর্দান্ত হয়। বিকেলে কিছু মুখরোচক খাবার খেতে মন চাইলে এই রেসিপিটি ঝটপট বানিয়ে নিতে পারবেন। দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই মিলিয়ে যাবে। এর থেকে সহজ রেসিপি মনে হয় আর হয় না। চলুন আপনাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করে দিই। এখানে নিয়ে নিচ্ছি আমি কাপ মেপে এক কাপ সুজি দিয়ে দিলাম। এখানে নিয়ে নিচ্ছি 2টো ডিম। এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। আমি এখানে গুঁড়ো করা চিনি 4 চামচের 4 চামচ দিয়ে দিলাম। এটা কম বেশি করে নেওয়া যায়। মিষ্টি বেশি খেতে চাইলে বেশি দেবেন, কম খেতে চাইলে কম দেবেন। এখানে একটি এলাচ থেতো করে দিয়ে দিলাম। আর যে কাপের মাপে সুজি নিয়েছিলাম ওই কাপ মেপে 1 কাপ দুধ নিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। এখানে দিয়ে দিলাম প্যাকেট 10 টাকা দামের 1 প্যাকেট গুঁড়ো দুধ। এটা দিলে কি হয়, রেসিপিটি খেতে স্বাদ আরও ভালো লাগে। আবারও দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি ঢেকে রেখে দেব 10 মিনিট। 10 মিনিট পর আবারও ফিরে এলাম, ঢাকনাটা তুলে নিলাম। আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। দেখুন ব্যাটার অনেকটাই ঘন হয়ে গেছে। এখানে আমি গ্যাস জ্বালিয়ে নিলাম, একটি কড়াই চাপিয়ে দিচ্ছি। এখানে সাদা তেল দিয়ে দেবো ভাজার জন্য। আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি পেতে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখে নেবার অনুরোধ রইল। ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন প্রেস করে রাখবেন। ওই মাখানো ব্যাটার একে একে তেলে দিয়ে দিচ্ছি। ব্যাটার অনেকটাই পাতলা হয়ে আছে, তাই দেখুন পুরোটাই গোল হবে না, এইভাবে একে একে দিয়ে দিতে হবে। এরকম পাতলা ব্যাটার থাকলে এই রেসিপিটি অনেকটাই নরম হবে। খুব বেশি ঘন করা যাবে না পাতলা ব্যাটার। দেখুন আমি নাড়াচাড়া করে বাদামি কালার করে ভেজে তুলে নেব। কম সময়ের মধ্যে সুজি দিয়ে এত সুন্দর রেসিপি করা যায়, আপনারা নিজে হাতে না করলে বিশ্বাসই হবে না। দেখুন আমার বাদামি কালার করে ভাজা হয়ে গেছে। আমি সব তুলে নিচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আপনি যদি কাজটি অলরেডি করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরের ব্যাচে আবারও একই রকমভাবে আমি ভেজে নেব। এখানে একটু ফেনা ফেনা হচ্ছে, এটা কোনো ভয়ের কারণ নেই। এখানে সুজির ব্যাটারে ডিম দেওয়া আছে, সেই কারণে একটু ফেনা ফেনা ভাব হচ্ছে। এটা ভাজা হয়ে গেলেই আর বেশি ফেনা ভাব থাকবে না। আমরা তো প্রতিদিন সুজি দিয়ে অনেক রকমের রেসিপি বানিয়ে খাই। আপনারা যদি একবার এই সুজি দিয়ে এই রেসিপিটি বানিয়ে দেখেন, আপনারা নিজে বানিয়েই অবাক হয়ে যাবেন। এত সুন্দর হয়েছে, এত মজার হয়েছে, দেখতে তো দারুণ লাগছে। এতটাই সুন্দর বন্ধুরা, আমার বানানোর পরেই সবগুলোই শেষ হয়ে গেছে। আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কতটা নরম ও তুলতুলে হয়েছে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গেই মিলে যাবে। বিকেলের এরকম একটি স্ন্যাক্স রেসিপি থাকলে কথাই হবে না। ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে বেশি বেশি শেয়ার করে দিবেন। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে কমেন্ট করে আপনার মূল্যবান জানাতে ভুলবেন না।